নগর মহাদেবপুরের ড্রাম ট্রাক চাপায় নিহত হয়েছে 5 কৃষক। তারা একই গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের। একই সাথে হয়েছে শেষকৃত্য। গ্রাম জুড়ে বইছে শোকের ছায়া। এই কান্না আহাজারি সড়ক দুর্ঘটনায় নিহত বীরেন পাহানের পরিবারের। বাড়ি জুড়ে শোকের মাতম। যাকে দিয়ে এত কিছু করলাম সে আমাদের ছেড়ে চলে গেলে আমাদের কিভাবে সংসার চলবে আমি নিজেও জানি না। এই সংসারটা আমার কাকা চালাতো আগে থেকে, এখন যেহেতু এখন তিনি চলে গেলেন তাহলে তো এই সংসারের দায়িত্ব কাউকে নিতে হবে। একই চিত্র সঞ্জু পাহানের বাড়িতে। তিনি একই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। পরিবারে বর্তমানে করুণ দৃশ্য। মাতার ছায়া ছিল, ছাত্রের ছায়া ছিল, তারা মারা গেল। তাদের জমি জমা নাই, কোনো ফসল পানি নাই, প্রাণের কাজকাম করে খায়। সঞ্জু ও বীরেনের সাথে সড়কে প্রাণ হারিয়েছেন আরও 3 জন। সবাই মহাদেবপুরের নূরপুর এলাকার বাসিন্দা। গ্রাম জুড়ে বইছে শোকের মাতম। একসাথেই হয়েছে শেষকৃত্য। যে পরিবার থেকে মারা গেছেন সেই পরিবারে 5 জনই ছিলেন একবারে পরিবারের প্রধান। শনিবার ভোরে 2টি ভ্যানে সবজি নিয়ে বাজারে যাচ্ছিলেন এই 5 জন। মহাদেবপুর পত্নীতলা আঞ্চলিক সড়কের শিবপুর পাটকাঠি এলাকায় ধাক্কা দেয় ড্রাম ট্রাক। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও 3 জন। অনেক জোরে একটা শব্দ, পাশে আমার বাসা। তো শব্দ পাওয়ার পরে বের হয়ে আসলাম আমরা, আরও এলাকার লোকজন আসলো। আসার পরে দেখে যে রাস্তায় আপনার হচ্ছে লাশ। এসে দেখলাম যে 3 জন নিচে পড়েছিল, 2 জন উপরে ছিল। 3 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক, আর 1 জন ছিল ওই পাশে। আমি এখানে স্পটেই ডেট মনে হয়েছে আমার কাছে। তারপরেও আমি মেডিকেলে 3 জন পাঠাইছি, আর 2 জন ফায়ার সার্ভিস তাদের ব্যাগে এখানে উঠাইছে। দুর্ঘটনার পর খাদে পড়ে যায় ট্রাক। পলাতক চালক। পুলিশের ধারণা ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা। ঘাতক ড্রাইভারকে ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে, সোর্স লাগানো হয়েছে এবং পুলিশি অভিযান অব্যাহত আছে। মামলা প্রক্রিয়াধীন। যেহেতু গাড়ি এখানে আছে, মালিকানা নিশ্চিত হওয়ার জন্য কাজ চলছে। নিহত 5 জনের মধ্যে 4 জন পাহান ও 1 জন উরাও সম্প্রদায়ের মানুষ। তৌহিদ ইসলাম, স্টার নিউজ, নওগাঁ।